হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস, থাম্বনেইলে একটা ছবি আপনারা হয়তো অবশ্যই দেখছেন। আসলে সেই ছবিটা ছিল একটা গৃহবধূ, একদিকে অন্য ফ্যামিলির গৃহবধূ, কিন্তু সেটা আমার খুব কাছের একটা বান্ধবী। ছোটোবেলা থেকে কিন্তু আমরা একসাথে প্রাথমিক, তারপর উচ্চ মাধ্যমিক সব কিছু একসাথে পড়ালেখা করে আসছিলাম। তো ঠিক এইভাবে ভিডিওতে যেভাবে সারিবদ্ধভাবে আপনারা যেই একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ঠিক ওইভাবেও কিন্তু আমরা একটা সময় ছিলাম। তখন আমাদের মনে কোনো দুঃখ ছিল না, ছিল সবসময় ফুটন্ত হাসি। তো তখন বুঝতেই পারতাম না যে পৃথিবীতে বাঁচতে গেলে যে অনেক কিছু সহ্য করে নিতে হয়। এমনকি এমন সময় আসে যে আমাদের মাঝে অপবাদ আমরা সহ্য করতে না পেরে আমাদের জীবন আমরা নিজেরাই দিয়ে দিই। কিছুই করার থাকে না আমাদের, কোনো পথ আমরা তখন বেছে নিতে পারি না। এই পৃথিবী আসলে বড়ই নিষ্ঠুর। কোনো মানুষ তার জায়গা থেকে একটু উপরে উঠতেছে, তখনই কেউ না কেউ তাকে পায়ে ধরে নিচে নামানোর জন্য যুদ্ধ করে। ঠিক এমনটাই ঘটেছে আমার এই থাম্বনেইলে দেখা মেয়েটির সাথে। ছবিটি আমি একটা ফেসবুক আইডি থেকে কানেক্ট করেছি। যদি আমার তাকে সামনে থেকে দেখার একটু সুযোগ হতো, আমি মন ভরে তাকে দেখতাম একটা বারের জন্য। এত একটা ভালো সম্পর্ক আমাদের ছোটোবেলা থেকে, অথচ দেখুন আজকে যে মানুষগুলো, আমরা যে বান্ধবীরা, আমরা যে এক বেঞ্চে বসতে না পারলে আমাদের পুরো ক্লাসের মনে বসতো না। যদি কোনো দিন কেউ আগে বা কেউ পরে এসেছি, এমন হয় এক বেঞ্চে বসতে পারি নাই, তখন খুবই দুঃখ লাগতো আমাদের। একজন আরেকজনের জন্য সিট ধরে বসে থাকতাম। আর সে বান্ধবীরা আমরা সবাই কিন্তু একজন এক ফ্যামিলিতে সংসার সামলাচ্ছি। তবেও কষ্ট হতো না যদি বুঝতে পারতাম সে এখনো বেঁচে আছে, কিন্তু খুব আফসোস সে এখন আর পৃথিবীতে নেই। হঠাৎ কি হয়েছিল তার, আর কেনই বা এমন একটা পথ বেছে নিয়েছিল, সেগুলোও বলছি। তোর বিয়ে হয়েছে হয়তো 10 বছর হবে। বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার কাজিন। ওদের সম্পর্কের কথাগুলো তার ফ্যামিলি জেনে গেছিল, তার কারণে তাকে বিয়ে দিয়ে দেয় জোর করে এক প্রবাসীর সাথে। আলহামদুলিল্লাহ, তার 2টো বাচ্চাও হয়েছিল, একদম ফুটফুটে ফুলের মতো, এক ছেলে এক মেয়ে। খুব সুন্দরভাবে ওর সংসার চলছিল, খুব ভালোভাবেই ছিল। তার প্রবাসী স্বামীও কিন্তু তাকে ভীষণ ভালোবাসতো। সংসারটা খুবই নর্মালভাবে চলছিল, দুজনই খুবই সুখে ছিল, ভালো ছিল। হঠাৎ কেন এমন হয়ে গেল? সে তার প্রেমিক, যেটা বিয়ের আগে এক্স ছিল, সে কিন্তু তাকে প্রচণ্ড ভালোবাসতো। কিন্তু ভালোবাসলে একটা মানুষকে মৃত্যুর পথ বেছে নিতে হবে, এমন কাণ্ড কারখানা করছিল। মানে ওকে ব্ল্যাকমেল করছিল, ওকে এমনভাবে ব্ল্যাকমেল করছিল যে ও মৃত্যুর পথটা অতি সহজেই বেছে নিয়েছে। আমাদের মধ্যে এমন হয়, আমরা অনেকেই আছে বিয়ের আগে হয়তো কাউকে ভালো লেগেছিল, তার সাথে কথাবার্তা বলতো, এমনটা হতে পারে, এটা নর্মাল। তাই বলে একটা মেয়ের সংসার হয়ে গেছে, তার বাচ্চাটা আছে, তাকে নিয়ে ব্ল্যাকমেল করাটা কিন্তু কখনো ভালো না। আমরা সব সময় চাইব কারো জীবন যেন এভাবেই নষ্ট না হয়। তো ছেলেটা সবসময় ওকে ফেসবুকে বিভিন্ন রকম ব্ল্যাকমেল করতে থাকে, যার কারণে ওর সন্তানগুলোর জন্য একটু মায়া। দিনের পর দিন সে নরপশুর অপবাদ সহ্য করতে হতো। অনেক সহ্য করছিল, হয়তো কোনো দিন না কোনো দিন শুধরে যাবে, কিন্তু না, তার যত
দিন যাচ্ছে ততই তার অত্যাচার বেড়েই যাচ্ছে। দিনের পর দিন ছেলেটা তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিছে, এমনকি তার ফেসবুকে তাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে, যার কারণে হয়তো তার হাজব্যান্ড, আমি জানি না, অবশ্যই যেটা শুনেছি তার হাজব্যান্ড হয়তো তাকে অনেক বকাঝকা করেছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসলে সব সময় যে কোনো কিছু কাউকে একটু হেয় করে আঘাত করার আগে তার সম্পর্কে ভালো করে জানা খুবই দরকার। আসলে সে কতটুকু দোষী কিংবা নির্দোষী এগুলো খুব বোঝা দরকার, কারণ একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু তাকে দেওয়া মিথ্যে অপবাদ কিন্তু কোনো মেয়েই সহ্য করতে পারে না। তো আশা করি এমনটা আমাদের জীবনে যেন শেষবার আর না হয়। আমাদের কাছ থেকে আমাদের মোর্শেদা খানম মুন্নি হয়তো এইভাবেই চলে গেছে আমাদেরকে শিক্ষা দিয়ে, ওর শিক্ষা কিন্তু আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তারপরও বলবো, সমস্যা সমাধানের পথ কিন্তু অনেকটাই ছিল, আত্মহত্যা কখনো সমাধানের পথ না, আত্মহত্যা কখনো সমাধান দেয় না, আর আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা ঠিক না। আর যারা যারা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে এমনটা করে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর তাদের যেন দুনিয়ার জমিনেই বিচার হয়। আর আমরা সবাই যেন মুন্নির জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। জানি না তার ছোট ছোট বাচ্চাগুলি কিভাবে মায়ের অভাবটা পূরণ করবে, আমি জানি না, আসলে আমার জানা নেই। আল্লাহ এই ছোট অবুঝ বাচ্চাদেরকেও যেন সুস্থ রাখে, ভালো রাখে, আর বোঝার তৌফিক দান করে। জীবনে বাঁচতে গেলে অনেক সমস্যা কিন্তু আমাদের মুখোমুখি হয়, অনেক বিপদ আপদ হয়, অনেক সময় অনেক আজে বাজে কথা শুনতে হয়, অনেক কিছুই হয়ে থাকে। তাই বলে আমাদের এমন না যে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।